প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যেই ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি হচ্ছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষ্ঠুরভাবে হত্যাকারী ইয়াজিদের করুণ পরিণতি। কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছিল ইয়াজিদ। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে অত্যন্ত গ্রহিত আচরণ করেছিল। ক্ষমতার লোভে পশু হয়ে গিয়েছিল সে। বিরাট সেনাবাহিনী থাকার ফলে সে নিজেকে সর্বশক্তিমান মনে করেছিল। কিন্তু আল্লাহর আদালতে সবসময় ন্যায় বিচার হয়। এই ঘটনার বেশ কিছুদিন পর ইয়াজিদ এক কঠিন রোগে আক্রান্ত হয়। তার পেটের ভিতর নাড়িভুড়ি জ্বলতে থাকে আর সে ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। প্রতিদিন সকালে সে তরতাজা হয়ে উঠত, কিন্তু সারাদিন নাড়ি জ্বলতে জ্বলতে সন্ধ্যার সময় তার অবস্থা ধরাশায়ী হয়ে যেত। শহরের বড় বড় হেকিম কবিরাজ এসে চিকিৎসা করে, কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছিল না। তারা চিন্তায় পড়ে যায় এবং বলে, আমরা এই ধরনের রোগ এই প্রথম দেখলাম, এর আগে কখনোই দেখিনি। যখন ইয়াজিদের পিপাসা পেত তখন সে প্রচণ্ড হাঁসফাঁস শুরু করত, কিন্তু যখনই একটু পানি সে মুখে দিত তার নাড়িভুড়ি সব জ্বলে যেত। কারবালার ময়দানে ইয়াজিদ এমনই করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ও আওলাদে রাসূলদের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল, যার দারুণ তারা তখন পানির কষ্ট ভোগ করেন। আল্লাহর কি বিচার! এরই মাঝে ইয়াজিদ তার ছেলেকে ডেকে বলল, প্রিয় পুত্র, আমার এই কঠিন অসুখ শেষ পর্যন্ত আমার প্রাণ কেড়ে নিতে পারে। আমার মৃত্যুর পর তুমি আমার এই শাসনভার সামলাবে। তুমি আমার সবচেয়ে প্রিয় পছন্দের পুত্র। তখন তার ছেলে বলে উঠল, এই সিংহাসন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর রক্ত দিয়ে রঞ্জিত। এই সিংহাসন আওলাদে রাসূলের রক্তে রঞ্জিত। সকল মানুষ আপনাকে এর জন্য ঘৃণা করে। আপনি কি চান এই আওলাদে রাসূলের রক্তে রঞ্জিত সিংহাসনে উঠে আমি আমার নিজেকে পাপ দ্বারা রঞ্জিত করি? এই কথা শুনে ইয়াজিদ খুবই মর্মাহত হলো এবং ধীরে ধীরে তার অবস্থার আরও অবনতি হতে থাকলো। সেই সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ইয়াজিদের শরীরে প্রদান করা হতো, যাতে ইয়াজিদ সবসময় নেশায় থাকে এবং ব্যথা অনুভব না করে। ইয়াজিদের একটি পছন্দের বানর ছিল, যে বানরটিকে ইয়াজিদ আদর করত। এমনই এক সময় নেশায় থাকা অবস্থায় সে সিপাহীদের জিজ্ঞাসা করল, আমার সেই বানর কোথায়? তারা তাকে জানালো যে বানরটি জঙ্গলে চলে গেছে। নেশাসক্ত অবস্থায় এবং তার প্রতি তার পরিবারের লোকদের বৈরী আচরণের কারণে নিজের বানরকে খুঁজতে সে জঙ্গলের দিকে ঘোড়ায় চড়ে যেতে লাগলো। হুট করে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় আর ঘোড়ার লাগাম ইয়াজিদের পায়ে আটকে যায়। এর ফলে জমিনের সাথে ঘষতে ঘষতে তার শরীর সামনের দিকে যেতে থাকে। এক সময় ইয়াজিদের মাথায় একটি বড় পাথরে গিয়ে আঘাত করে লাগে, কিন্তু ঘোড়াটা তখন সামলো না। শেষ পর্যন্ত ইয়াজিদের মাথা ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কোথাও হাত, কোথাও পা, কোথাও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি এবং তার বংশধরদের উপর অত্যাচারের ফলে আল্লাহ তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন। আসলে এই দুনিয়াতে যেই জুলুম করবে আল্লাহ তার সঠিক বিচার করবেন। হয়তো সাময়িক সময়ের জন্য তাকে ছেড়ে দিবেন, কিন্তু সময় মতো তাকে ঠিকই পাকড়াও করবেন। আর আল্লাহ যাকে পাকড়াও করেন তাকে রক্ষা করার কেউ থাকে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।